কি হচ্ছে ইন্টার দিব স্যার? না, এটা হচ্ছে ওয়াইড, এটা হাইট। হুম, এটা ওয়াইড হাইট 40 আছে, 40 আছে। আপনি এখানে 40 করেন, এই হাইট 20 দেন। হাইট বা ইন্টার চাপ দিলেও হবে, ট্যাব চাপ দেন, ট্যাব বা ইন্টার চাপ দিলেও হবে। দেখেন সাইজ চেঞ্জ হয়েছে এই শেপগুলোর। জি স্যার। হ্যাঁ, এখান থেকে এই শেপগুলোর আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। ওকে স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, খুব ভালো। তো আমরা এখানে 3টা লেয়ার নিয়েছি, একটা টেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাই টেক্সট। তো আমরা এখানে 3টা লেয়ার, একটা টেক্সট নিয়েছি। তো আমরা এখন এটাকে চাচ্ছি যে গ্রুপ করব। আমি শিফট প্রেস করে, ধরেন উপরটা একটা একটা লেয়ার টেক্সট, একটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম। এখন সবগুলো একসঙ্গে সিলেক্ট করব কিভাবে? শিফট প্রেস করে এই যে লাস্টেরটা সিলেক্ট করছি আর উপরেরটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি কন্ট্রোল জি দেই, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি ড্র্যাগ করলে একটা যাচ্ছে, কারণ কি? একটা যাওয়ার কারণ হচ্ছে আমার না, আমার এখানে সিলেক্ট করা আছে লেয়ার। এই যে দেখেন আমার অপশন বারে সিলেক্ট করা আছে লেয়ার। আমি মুভ টুল নিয়েছি, মুভ টুলের যত অপশন আছে সব এখানে শো করবে। রেক্টেঙ্গল টুল নেই, রেক্টেঙ্গল মার্কিউ টুলের যত টুল নেই, তাহলে দেখেন রেক্টেঙ্গল মার্কিউ টুলের যত অপশন আছে সব এখানে শো করবে। আমি যদি ম্যাজিক কুইক সিলেকশন টুল নেই, কুইক সিলেকশন টুলের যত অপশন আছে দেখেন এখানে শো করবে। অপশন থাকে লেয়ার, অপশন বারে অপশন থাকে লেয়ার আর গ্রুপ। আপনি যখন লেয়ার ওয়াইজ কাজ করবেন তখন লেয়ারটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার ওই গ্রুপ থেকে খুঁজে বের করে লেয়ারে কাজ করা লাগবে না। আপনি যে কোনো লেয়ারে ক্লিক করবেন, দেখেন ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিক গ্রুপটা ওপেন হয়ে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আপনি স্পেসিফাই ওই লেয়ারে কাজ করতে পারবেন। আর আপনি যদি এখানে লেয়ার এখানে গ্রুপ করে দেন, দেখেন এখন সিলেক্ট করলে গ্রুপ সিলেক্ট হয়ে গেছে। এইতে হবে যে আমি এখন এই গ্রুপটাকেই ফন্ট করে দিতে হবে, যে আমি এখন এই গ্রুপটাকেই, ধরেন এই গ্রুপটা এখানে আছে, এই গ্রুপটা এখানে আছে, আমি এখন এই গ্রুপটাকে এখান থেকে নিচে আনবো। অপশন, এখন এখান থেকে নিচে আনতে গেলে আমার অপশন কি? আমার ধরেন এখানে সিলেক্ট করা আছে লেয়ার, যখনই আমি এখানে ক্লিক করতেছি সিঙ্গেল একটা লেয়ার সিলেক্ট হচ্ছে। এখন আমার পুরোটাকে সিলেক্ট করতে গেলে আবার এই লেয়ার গ্রুপের ভিতরে যাইতে হবে, সবগুলাকে সিলেক্ট করতে হবে, তাহলে সবগুলা সিলেক্ট হবে, পরে আমাকে মুভ করতে হবে। তাহলে আমার কাজ করা লাগতেছে কয়বার? 2বার কাজ করা লাগতেছে। কাজ করতে গেলেও তো অনেকগুলা গ্রুপ হবে, তখন আপনার এইভাবে কাজ করতে গেলেও তো কষ্ট হবে। আর আমরা যদি গ্রুপটাকে এখান থেকে অপশন বার থেকে গ্রুপটাকে কমান্ড করে দিই যে আমি গ্রুপ নিয়ে এখন কাজ করব, সেই ক্ষেত্রে আমি যখন যে গ্রুপটার উপরে ক্লিক করব সেই গ্রুপটা ধরে ওই গ্রুপের ভিতরে যত লেয়ার আছে সব সিলেক্ট হয়ে যাবে, তখন আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। এখন চাইলে আচ্ছা, আমরা এখন চাইলে আরো কাজ করতে পারবো। এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, এর সঙ্গে আর যত লেয়ার নিব তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক হবে না যতক্ষণ না আমরা এই গ্রুপে এদেরকে ইনক্লুড করব। দেখেন আরো শেপ নিচ্ছি, আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আর একটা শেপ নিচ্ছি। যত শেপ নিব ততই লেয়ার হবে। লাইন নিলাম, এইখান থেকেও আমরা ওয়াইড হাইট এটাকে সিলেক্ট করে দিতে পারি, এটা কত ওয়াইড হাইট দিব। আমরা এখানে যখনই ধরেন কোনো শেপ নিব, এইগুলো হচ্ছে শেপ, এই শেপগুলো আমরা যখনই নিব, এই শেপগুলো নেওয়ার সময় আমাদের ধরেন যেটাই সিলেক্ট করি, এটাই সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল একটা শেপ নিব, এখানে এসে রাইট লেফট বাটন একবার ক্লিক করবেন, দেখেন এই যে চলে আসছে ওয়াইড হাইট কত দিবেন আপনি।
আপনি এখান থেকেও নির্ধারণ করে দিতে পারেন যে আমি এটাকে ধরেন 300 পিক্সেল বাই করলাম, দেখেন এই যে 300 বাই 600, এন্টার প্রেস করলাম, দেখেন এই যে 300 বাই 600 আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে যে শেপগুলো আবার নিলাম, এগুলাকে আবার সিলেক্ট করি, এগুলো আবার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকেও আবার, দেখেন এই যে সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এইগুলাকে চাইলে আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি, এটাও একটা গ্রুপের ভিতর চলে গেছে। এখন এটা আমার দরকার নেই, এটা আমি কোনো কাজ করব না, এটা আমার এখানে ডিস্টার্ব হচ্ছে না, আমার আগের গ্রুপটাকে তো ঢেকে দিচ্ছে, সাইজটা অনেক বড়, বা এই জিনিসটা আমার এখন দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই আই বাটনটা উঠাই দিলেই এটা চলে যাবে। আবার আমরা এইভাবেও গ্রুপ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে গ্রুপ করতে পারি। আমার এই যে লেয়ার প্যালেটের নিচে যে দেখেন একটা গ্রুপ অপশন আছে, এই যে এখানে ক্লিক করলে একটা গ্রুপ চলে আসবে। এখন এই গ্রুপটা কিন্তু ফাঁকা, এই গ্রুপে কিচ্ছু নেই। এখন এই গ্রুপে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি কোনটা কোনটা নিব। ধরেন আমি এইটা নিব, এইটাকে আমি গ্রুপের উপরে নিয়ে ছেড়ে দিলাম, এটা কিন্তু গ্রুপের ভিতরে চলে গেছে, দেখেন নেই, হারায় যাচ্ছে, কারণ এটা গ্রুপের ভিতরে আছে। গ্রুপটাকে অফ করে দিলে ওটা নেই। আমি এখন একটা লাইন আর্ট করছিলাম, লাইন আর্টটাকে এটাকে গ্রুপের ভিতরে, লাইনটাকে গ্রুপে নিব, দেখেন লাইনটাও কিন্তু চলে গেছে, লাইনটাও নেই। এই যে লাইনটা যখনই আমি অফ করে দিচ্ছি গ্রুপটা, লাইনটাও চলে যাচ্ছে। আমি এখন এই শেপটাকেও গ্রুপের ভিতরে নিব, এই শেপটাকেও আমি গ্রুপের ভিতরে নিয়ে যেতে হবে। পরে আমাকে এখন গ্রুপের ভিতরে নেওয়ার পরে আমাকে কিন্তু আবার সাজায় নিতে হবে যে আমার কোনটা উপরে থাকবে। সব সিমিলার কালার হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি যে একটা লাইন নিয়েছিলাম, লাইনটা কোথায় গেছে? দেখেন লাইনটা নিচে চলে গেছে, কারণ লাইনটা এই শেপটার নিচে। আমি যখন যেটাকে যেভাবে সাজাবো গ্রুপের ভিতরে, সেও ওইভাবে থাকবে, যে যে যেটার উপরে দেওয়া দেওয়া থাকবে। এখান থেকে চাইলেও আমরা ছোট বড় হয়তো, হ্যাঁ ছোট বড় করে নিতে পারতেছি, দেখেন। দেখেন তাহলে আমাদের এখানে কয়টা লেয়ার হলো আর কয়টা গ্রুপ হলো। আচ্ছা, আমরা ছিলাম লেয়ারে, লেয়ার নিয়ে কাজ করতেছিলাম। তো আপনারা মনে হয় ফটোশপে আমরা যে কাজটা করি, গতকালকের ক্লাস ভিডিওটাও সেভাবে হয় নাই, সো আমি আপনাদের একটু প্রথম থেকে ইন্ট্রোডিউস করাইতে যাচ্ছি। আমি এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। আপনি যখনই ফটোশপটা ওপেন করবেন আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আমি কালকে থেকে কাজ করতেছি বিধায় আমার হিস্ট্রিগুলো এই যে এখানে থেকে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখন আপনি কাজ করবেন ফটোশপে, ধরেন এই যে ক্রিয়েট নিউ, মানে নতুন আর্টবোর্ড বা ওয়ার্ক এরিয়া আপনি নির্ধারণ করবেন। ক্রিয়েট নিউ দিয়ে আপনি নতুন এরিয়া, আপনি কাজ করবেন যে ফটোশপে কিসের উপরে কাজ করবেন। আপনি কি কোনো অবজেক্ট নিয়ে কাজ করবেন, বা কোনো ডকুমেন্টেশন তৈরি করবেন, যেমন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, তারপরে বিজনেস কার্ড, তারপরে আপনার গিফট কার্ড,
এরকম ধরনের কোনো কিছু বা ফটোশপে কোনো ম্যানিপুলেশনের কাজ যাই করেন তার জন্য তো আপনার একটা এরিয়া নির্ধারণ করে দিতে হবে, নির্ধারণ করে দিতে হবে না? যে কারণে আমাদের এখানে ক্রিয়েট নিউতে গেলে এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন। রিসেন্ট আমি যেমন 2000 বাই 2000 পিক্সেল নিয়ে কাজ করছি একটা ওয়ার্ক এরিয়া নিয়ে, এরকম আছে। সেভ করা করে রাখলে এখানে সেভ করা আর্টবোর্ডগুলো পাবেন। এখানে ফটো নিয়ে কাজ করলে ফটোর ছবির বিভিন্ন স্টুডিওতে গেলে ছবির বিভিন্ন সাইজ থাকে না, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3:2, 6:4, এরকম সাইজগুলো আছে। এখানে আপনারা বিভিন্ন ছবির সাইজ নিয়ে সেই সাইজ অনুযায়ী ওইখানে ছবিগুলার সাইজ করতে পারবেন, কাজ করতে পারবেন। প্রিন্টের যে কাজগুলাই যে দেখেন, প্রিন্টে যে কাজগুলার প্রিন্ট করতে গেলে যে পেপারগুলা লাগে সেই পেপারের সাইজগুলাই দেখেন এখানে দেওয়া আছে, A4, A6, A5, A3, B5, B4। ঠিক আছে? আর্টবোর্ড হচ্ছে ইলাস্ট্রেশন বা কোনো ডিজাইন করতে গেলে আর্টবোর্ডটা লাগে। ওয়েব হচ্ছে ওয়েব রিলেটেড কোনো কাজ, যেমন ওয়েব ডিজাইন, ইউএক্স ইউআইডি বোর্ডটা এখান থেকে আপনার এই ওয়েব আর্ট বোর্ডটা এখান থেকে আপনি যে সাইজ অনুযায়ী কাজ করতে চান, এখানে দেখেন 1366 বাই 768, 1920 বাই 1080 পিক্সেল, এরকম আর্টবোর্ডের সাইজ আছে। সেই সাইজগুলো নিয়ে আপনাকে মূলত কাজ করতে হবে। এখন আপনি যে কাজটা করবেন, যেমন মোবাইল অ্যাপস ডিজাইন করতে গেলে আপনি মোবাইলের তো একটা ডিসপ্লে সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনার তো ডিজাইনটা করতে হবে নাকি? তো সেই জন্য বেসিক্যালি দেখেন এখানে অ্যান্ড্রয়েড, আইফোন এক্স, iPhone 7, 8, 6, আইপ্যাড প্রো, এই ধরনের বিভিন্ন অ্যান্ড্রয়েড 1080 পিক্সেল, মাইক্রোসফট রেকর্ডিং চালু আছে, স্যার রেকর্ডিং মনে হয় চালু। এরকম বিভিন্ন সাইজ আছে। মোবাইল অ্যাপস বা মোবাইল কোনো ডিজাইন করতে গেলে মোবাইলের ওই মাপ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। এখানে যে ডিজাইনটা করবেন সেটা মোবাইলের ডিসপ্লের মাপ অনুযায়ী হবে। মোবাইল অ্যাপস ডিজাইনটা আপনাদের মনে হয় সিলেবাসে নেই, আমি দেখি যদি আপনাদের সিলেবাসটা দ্রুত শেষ করতে পারি তাহলে হয়তো বা আমি কিছুটা দেখাবো। হ্যাঁ আছে, মোবাইল অ্যাপস, তারপরে আপনার ইউএক্স ইউআই ডিজাইন, এগুলো সবগুলারই চাহিদা আছে। আপনারা যেগুলো শিখতেছেন এগুলারও চাহিদা আছে। কাজ করতে পারলে কাজের অভাব নেই ভাই। আর্ট কিন্তু কাজ শিখতে হবে। যেমন এই যে আমি একটা আর্টকে যদি মিনিমাইজ করে দিই, দেখেন এইখানে কিছু আছে। আপনি যে কাজ করবেন, কোথায় কাজ করবেন? ফটোশপ তো ওপেন করলেন, ফটোশপে যদি এখন আপনি একটা এরিয়া না নির্ধারণ স্যার, না করেন, যদি কোনো ওয়ার্ক স্পেস না নেন, আপনি এখানে কাজ করবেন কিভাবে? দেখেন এইখানে আমি যদি এখন এই যে শেপ টুল নিয়ে ড্র্যাগ করি, কিছু আসতেছে? আসতেছে না। কেন আসতেছে না? আমার ওয়ার্ক এরিয়াটা সিলেক্ট করা নেই যে আমি কোন জায়গাটাতে কাজ করব স্পেসিফাই। যখন আমি এখানে ওয়ার্ক এরিয়াটা সিলেক্ট করে নিলাম, ক্রিয়েট নিউতে গেলেই আপনি একটা নতুন ওয়ার্ক এরিয়া সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আর আপনি যদি চান যে না আমি যে একটা ছবি তোলা আছে ছবিটার কাজ করব, সেই ক্ষেত্রে আপনি ওপেনে যান। ওপেনে গেলে আপনার এই যে মাই কম্পিউটার ডেস্কটপ, যে কোনো জায়গা থেকে আপনি চুজ করে একটা ছবি বা যে কোনো যে কাজটাই করতে চান সেই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। দেখেন এর কিন্তু কোনো, এটা হচ্ছে যে এই ইমেজটা যে এরিয়া নিয়ে আসে সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে একটা সাইজ আপনার আর্টবোর্ড বা ওয়ার্ক এরিয়া তৈরি হয়ে গেছে। এটা আমি নির্ধারণ করে দিছি বিধায় এই সাইজ অনুযায়ী আসছে। এটা কিন্তু নির্ধারণ করে দেওয়া না, দেখেন এটা এই সাইজ অনুযায়ী আসছে। আবার আচ্ছা, আমি যদি আরেকটা নেই, দেখেন এই ছবিটা নিচ্ছি, এটার মাপ কি এক? এটার সঙ্গে এটার কোনো মাপের মিল আছে? এটার হোয়াইট হাইট, এখন এই ইমেজটা কিন্তু যে রেজুলেশন বা যে হোয়াইট হাইটে সেভ করা আছে কিন্তু কোনো হোয়াইট হাইটেই আসবে, কারণ আমি কিন্তু কোনো ওয়ার্ক এরিয়া নির্ধারণ করে দিইনি। আচ্ছা, আমি যদি এই ইমেজটাকে এখন আমার ওয়ার্ক এরিয়ায় যে নির্ধারণ করা আছে এইখানে এনে বসাই, তাহলে কি হলো দেখেন। এখন আমি এখানে কি আমার এই ওয়ার্ক এরিয়া এরকম আরো ইমেজ এনে সাজাইতে পারবো? আমি যদি এরিয়া নির্ধারণ করে দিই তাহলে আমার কি হচ্ছে, আমি ওই এরিয়ায় আমার যত কাজ আছে এনে সাজাইতে পারতেছি। আচ্ছা, এখন যদি আমি
এই ইমেজটাকে এর সঙ্গে অ্যাটাচ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে ড্র্যাগ করলে কি হবে দেখেন কি হচ্ছে। কারণ এখানে কোনো ওয়ার্ক এরিয়া নাই, ইমেজের একটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী ও যতটুকু জায়গা সেই জায়গাটুকুই শো করতেছে। দেখেন বাকিটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছেন কি আপনারা? স্যার আপনার এই পিএসএ শুধু ফটোশপটা হবে হচ্ছে এটা রাস্টারাইজ। না অন্য কোনো এতে হবে? আমরা এই আর রাস্টারাইজটা করা হয় হচ্ছে ফটোশপ। এখন ফটোশপে আমরা যখনই কোনো ইমেজকে ওপেন করি, ফটোশপে আমরা যখন কাজ করি তখন আমরা পিক্সেল নিয়ে, জি তো বন্ধ আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। জি স্যার। জি স্যার। স্যার আপনার ওখান থেকে মুছে দেওয়ার অপশন নাই? আমার এখান থেকে আমরা যখন ফটোশপ রিলেটেড বা কোনো গ্রাফিক্স রিলেটেড বা কোনো ডিজাইন বা কোনো এডিটিং করি, ফটোশপে যত ফাইলই ওপেন হয় এগুলো হচ্ছে রাস্টারাইজ, মানে পিক্সেল ওয়াইজ। ফটোশপে দেখবেন যে কোনো ইমেজ ওপেন করে যখনই আপনি জুম দিবেন, এক সময় যে দেখবেন একটা স্কোয়ার স্কোয়ার বক্স তৈরি হয়েছে, ওই এক একটা বক্স হচ্ছে এক এক পিক্সেল। আর ইলাস্ট্রেটরে আপনি যত কাজ করবেন, যতই জুম করেন, ওইটা কিন্তু ওরকম কোনো পিক্সেল আসবে না। তার মানে ওটা ভেক্টরে কোনো পিক্সেল থাকে না, এর জন্য ওটা যত খুশি আপনি বড় করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। ফটোশপে একটা লিমিটেশন থাকে যে আপনি একটা নির্দিষ্ট পিক্সেল নির্ধারণ করে দিয়েছেন, যে ওই নির্ধারিত পিক্সেল অনুযায়ী ও কিন্তু বসবে। ওর থেকে যখনই ওটা বড় হবে তখন ওটা ফেটে যাবে। মোবাইলে ছবি তুলি, বলি লো রেজুলেশন ইমেজ, কেন বলি? যে আমরা যখন বড় স্ক্রিনে ওই ছবিটাকে ওপেন করি তখন দেখা যায় যে ইমেজটা ফেটে গেছে বা ঘোলা হয়ে গেছে। কি কারণে ঘোলা হয়ে যায়? কারণ ওর ওয়াইড হাইট পিক্সেল কম, যার কারণে ওইটা অত বড় ডিসপ্লেতে শো করে না, তখন ঘোলা হয়ে যায়। আবার যখন আমরা হাই রেজুলেশন কোনো ক্যামেরা বা ফোন দিয়ে ছবি তুলি, তখন দেখবেন বড় স্ক্রিনে বা মোবাইলে টিভিতে শো করলে অনেক সুন্দর দেখা যায়, কারণ ওইটার হাই রেজুলেশন থাকে। বুঝতে পারছেন কি? আচ্ছা। আর আর আমরা ফটোশপে যখন জি কাজ স্যার। করব তখন আমরা যে কোনো জি আর্টবোর্ড স্যার, পারছি। এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি, উপর থেকে অপশন অনুযায়ী। আবার নিচে থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারি। যেমন এইখানে আপনার ওয়াইড হাইট আপনি নির্ধারণ করে দিতে পারতেছেন। আমরা ফটোশপে বেসিক্যালি কাজ করি যখন, তখন পিক্সেল নিয়ে কাজ করি। আর আপনার যদি কেউ বলে যে আমার পিক্সেল না, এটাকে ইঞ্চিতে কনভার্ট করে দাও, তাহলে আপনি ইঞ্চিতে কনভার্ট করে দিতে পারবেন। আপনি চাইলে এইখান থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবেন, মিলিমিটারে কনভার্ট করতে পারবেন, পয়েন্টে কনভার্ট করতে পারবেন। এগুলোতে যে যে ফরম্যাটে চাবে সেই ফরম্যাটে আপনি কনভার্ট করে তাকে দিতে পারবেন। কিন্তু সচরাচর সবাই যখন কাজ করে, বেশিরভাগই সবাই পিক্সেল অনুযায়ী কাজ করে। ঠিক আছে? যখন আপনি যখন প্রিন্টের কাজ করবেন, প্রিন্টের কাজ বা ওকে স্যার। প্রিন্টের কাজ করবেন, তখন দেখেন এই যে এটা কিন্তু মিলিমিটার হিসেবে A4 সাইজ নিলে অটোমেটিক মিলিমিটারটা নিয়ে নিচ্ছে, F6 নিলে অটোমেটিক মিলিমিটারটা নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আপনার এরিয়া আর নির্ধারণ করে দেওয়া লাগতেছে না। আচ্ছা, এরপরে এখানে আর একটা অপশন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে যে আপনি ধরেন এই যে A4 সাইজটা নিলেন, এখন এটা তো আছে ওয়াইড, হাইটটা আছে 297, এটা আছে হচ্ছে হরিজন্টাল। এখন আপনি এটাকে যাচ্ছেন ভার্টিক্যালি, এটাকে শোয়াই দিতে। এই যে আমি যখন এটা সিলেক্ট করে দিলাম, ভার্টিক্যালি ক্রিয়েট করি, দেখেন কি আসে। দেখেন এই যে শুয়ে পড়ছে। আচ্ছা, আমি যদি আবার ওটাকে হরিজন্টালি ক্রিয়েট করি, দেখেন কি আসে। দেখেন দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, জি তারপরে স্যার। হচ্ছে আমরা যখন এখান জি থেকে স্যার, ক্রিয়েট পারছি। করব,
এই গেল হচ্ছে আপনার ওয়াইড হাইট, হরিজন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন, কি কোন স্টাইলে করবেন, এগুলো তো আপনারা বুঝতে পারলেন। এর নিচে আছে রেজুলেশন। ফটোশপে আমরা যখন কাজ করি সবসময় আমরা চেষ্টা করব 300 রেজুলেশন রাখতে, 300 পিক্সেল বা ইঞ্চি, 300 পিক্সেল বা সেন্টিমিটার। 300 পিক্সেল বা সেন্টিমিটারে দিলে দেখেন 118.11 পিক্সেল বা সেন্টিমিটার শো করতেছে। আর পিক্সেল বা ইঞ্চিতে দিলে 300 পিক্সেল বা ইঞ্চি শো করতেছে। আচ্ছা, আমরা যেহেতু ফটোশপে কাজ করতেছি তাহলে আমাদের কালার মোডটা থাকবে কি RGB। আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, কোনো লোগো বা কোনো ডিজাইন করব, তখন আমাদের ইলাস্ট্রেটরের কালার মোডটা থাকবে CMYK। যেহেতু আমরা ফটোশপে আছি, সো আমরা এখানে RGB ইউজ করব। এখানে 8 বিট, 16 বিট, 32 বিট, 8 বিটেই আমরা কাজ করি। আমরা 32 বিট দিয়েও কাজ করতে পারবো। আচ্ছা, হোয়াইট, এখানে এটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আর্টবোর্ডটা আমার ওই যে ওয়ার্ক এরিয়াটা আমি নির্ধারণ করছি, এই যে ওয়ার্ক এরিয়াটা নির্ধারণ করছি, এটা তো আমার একটা আর্টবোর্ড, এর উপরে আমার কাজ করতে হবে মূলত। বেসিক্যালি এই এরিয়ার বাইরে তো আমি কোনো কাজ করতে পারবো না। পারবো? আমি যদি এখন চাই যে এখন আমি এইখানে একটা শেপ জি না। ড্র করব, হয়েছে? শেপটা কি শো করতেছে? দেখেন একটা শেপ কিন্তু তৈরি হয়েছে, কিন্তু শেপটা তৈরি শো করতেছে না। কারণ কি? আমার এরিয়া কিন্তু এইটা। জি স্যার। আমি যদি এখন এটাকে ড্র্যাগ করে আনি, দেখেন আসতেছেও না। আসেও না, কারণ এটা আমার এরিয়া না, যার কারণে ওটা শো করতেছে না। আচ্ছা, এখন এইটাকে, এই আর্টবোর্ডটা আমরা যে কারণে আপনাদের এটা দেখাচ্ছিলাম, দেখেন এইখানে যে যদি আমি আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিই, দিয়ে ক্রিয়েট করি, দেখেন ব্ল্যাক একটা আর্টবোর্ড চলে আসছে। আবার আমরা যাই, ওইখানে আরেকটা অপশন আছে, দেখি ওটা কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে এখানে আপনি কালার হয়তোবা চুজ করে দিতে পারবেন, কোন কালারটা দিবেন। বুঝতে পারছেন? আমরা ধরেন এই রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, ক্রিয়েট দিলাম, চলে আসছে। আপনি চাইলে এখান থেকে নিউতে যে আপনার যে রকম যে কালারের বা যে সাইজের আর্টবোর্ড বা ওয়ার্ক এরিয়া আপনার দরকার, আপনি করে নিতে পারতেছেন। কাস্টমাইজ যদি করেন, কাস্টম করে নিতে পারতেছেন। কাস্টমাইজ করে নিজের মতো করে, ব্যাকগ্রাউন্ড কালারে গেলে কাস্টমাইজ করে নিজের মতো, বা এই কাস্টমে গেলেই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছেন। হোয়াইটে গেলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কি আসে। ব্যাকগ্রাউন্ড কালার দিলেও সাদা আসে। আচ্ছা, এরপরে কি আছে এখানে দেখি। অ্যাডভান্স অপশন আছে। এটা কালার প্রোফাইল, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। এটা যেটা আছে এটাই থাকে। ওকে, এটাতে হাত না দেই। ওকে, আচ্ছা, হ্যাঁ, নিউতে যান। স্যার এখানে এখন এই তো নিয়ে গেলাম এখানে। এখন ওই প্রসেসে আসতেছে না আমার এখানে। আচ্ছা, আপনার এই যে যেটা নেমের দেখলাম আমি পরের ওই যে প্রসেসে অপশনটা আছে, আসতেছে না এখানে আমার কি এখানে। আছে? প্রিসেট।
আপনার এই ডায়লগ বক্সে উপরে তো আছে নেম, জি স্যার। আর 2 নম্বরে কি আছে? ফটো জি এখানে জি যান, দেখেন এখানে কি কি আছে। ওয়েব আছে, ফটো। মোবাইল এন্ড ডিভাইস আছে। বলছি না যে সব এই ফটোশপেই আছে, কম জি বেশি আছে, কিন্তু কিছু আছে হাইড করে রাখা, কিছু আছে ওপেন করে রাখা। আপডেট গুলাতে এই ফিচার গুলো ওপেন থাকে। যেমন এই যে নিচে নিচে আসেন, মোবাইল এন্ড ডিভাইস দেন, এবার সাইজে যান, নিচে নিচে ওর নিচেরটা, হ্যাঁ এটাতে যান, দেখেন এই যে সাইজ আসছে। আচ্ছা, এবার উপরে আবার যান, প্রিসেটে যান, জি উপরেরটাতে স্যার। যেখান থেকে মোবাইল এন্ড ডিভাইস সিলেক্ট করছিলেন ওইখানে যান, যে দেখেন প্রিন্ট আছে, প্রিন্ট। আচ্ছা, ওয়েবে দেখা যাচ্ছে না স্যার এখানে। ইউএস পেজ ডিফল্ট আছে না, ফটোশপ ইউএস সাইজ পেজ, ইউএস পেপার। হ্যাঁ ইউএস পেপার, ওইখানে ক্লিক করেন। এবার হ্যাঁ নিচে হ্যাঁ ইউএস পেপার। সাইজে আসেন, দেখেন জি। এখন আপনার আসলে যেটা আছে। লেটার লিগ্যাল ট্রাইবড। বুঝতে পারছেন? এখন ওইখানে উপরে আবার ইউএস পেপারে যান, আচ্ছা এখান থেকে আপনি আর একটা সিলেক্ট করেন, দেখেন এখানে এই যে দেখেন A4 সাইজ সব আসছে। A4 সাইজ সিলেক্ট করেন, হ্যাঁ। দেখেন A4 জি সাইজ স্যার। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার মিলিমিটারে কি সাইজ হয়ে গেছে নিচে। আচ্ছা কালার RGB, রেজুলেশন 300। এবার এই যে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কালার স্যার। আছে, ওইখানে যে কালার চেঞ্জ করেন, নিচে নামেন, হ্যাঁ এখানে যান, দেখেন এই যে কালার আসছে হোয়াইট। এখানে 3টা কালার দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট কালার, আর জি হচ্ছে স্যার। ট্রান্সপারেন্ট। ঠিক ট্রান্সপারেন্ট আছে দিলে স্যার। কোনো কালার শো করবে না, ব্যাকগ্রাউন্ড সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, একটা এরিয়া নিবে, ব্ল্যাঙ্ক এরিয়া। আচ্ছা স্যার। আচ্ছা আপনারা যারা থ্যাংক ইউ পুরনো, স্যার। ভয় পাওয়ার কিছু নেই, সবারটাতেই আছে, কিন্তু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। আচ্ছা, লেয়ার নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নেই মনে হয়, আশা করি, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। নাকি? না স্যার, আর প্রবলেম হবে না। লেয়ার, তারপরে ফটোশপে নতুন ট্যাব ওপেন করা, না স্যার, আর প্রবলেম হবে না। নতুন ওয়ার্ক এরিয়া, আর্টবোর্ড নেওয়া, এগুলো তো কারো আর কোনো কোয়েশ্চেন নেই, আছে? আচ্ছা, তাহলে আমরা একটু লেয়ার, না স্যার। অন্যান্য লেয়ার এবং লেয়ারের সঙ্গে রিলেটেড অন্যান্য কাজগুলা দেখি, কি বলেন? আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের উপরেই, আমরা তো শেপ নিয়ে লেয়ার ক্রিয়েট করছি, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এই শেপ দিয়ে লেয়ার ক্রিয়েট করছি। আমরা এভাবে না করেও চাইলে এভাবেও করতে পারি। ধরেন একটা এরিয়া, আমি একটা লেয়ার নিলাম, নিয়ে এখন সেটাকেও কিন্তু আমরা কালার করতে পারি, কিন্তু এটাকে কালার করলে হচ্ছে আমার পুরো এরিয়াটা জুড়েই একটা কালার হয়ে যাবে। দেখেন তাতে কি হলো, এটা তো কোনো এরিয়া নির্ধারণ করা হইলো না, হইলো? এভাবে এভাবে আমরা লেয়ার নিয়ে কাজ করতে পারি। না স্যার। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে লেয়ার মার্কস অপাসিটি। ওকে, আমরা আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে এই শেপের উপরে আরেকটা রাউন্ড শেপ নেই,
দুইটাকেই সিলেক্ট করলাম, এখন অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিলাম। এখন আমরা এইখানে এই লালটাকে যদি আমরা একটু হালকা করতে চাই তাহলে কি করব? দেখেন অপাসিটি কমায় দিলে লালের কালার হালকা হয়ে যাচ্ছে। ফিল কালারটাও কমায় দিলে কালার হালকা হয়ে যাবে। অপাসিটি হচ্ছে ট্রান্সপারেন্সি, আর ফিল কালার হচ্ছে ভিতরে যে কালারটা আছে ফিলটা, এই ফিলটা কমে যাবে। এটা একটা অপশন গেল। আমরা এবার একটু অন্য কিছু করি। ওকে ওকে ওকে। আমরা একটা ছবি নিলাম, ছবির উপরে একটা রেক্টেঙ্গেল রাউন্ড শেপ নিলাম, নিয়ে তার ভিতরে কিছু টেক্সট অ্যাড করলাম। এখন আমরা চাচ্ছি যে এই রেক্টেঙ্গেল শেপটাকে একটু হালকা করে দিব। সেই ক্ষেত্রে আমাদের হালকা করতে গেলে কি করতে হবে? এর ফিল অপাসিটি কমায় দিতে হবে। ফিল অপাসিটি কমায় দিলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, কালারটা হালকা হয়ে যাচ্ছে, জলছাপের মতো বসে যাচ্ছে। টেক্সটটা বোঝা যাচ্ছে না, আমরা টেক্সটটাকে হোয়াইট করে দেই, দেখি কি হয়। আপনারা কি বুঝতে পারতেছেন?
जी सर জি স্যার ফিল কালার চাইলে এই ছবিটারও কিন্তু ফিল কালার অপাসিটি কমায় দিতে পারি, ছবিটাকেও আমরা চাইলে হালকা করে নিতে পারি ওয়াটারমার্কের মতো। সেই ক্ষেত্রে আমাদের এর পিছনে একটা শেপ নিতে হবে, তাহলে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। এবার কি বুঝতে পারতেছেন? এই যে লেয়ারে আমরা যে লেয়ারটাতে কাজ করব সেই লেয়ারটাকে সিলেক্ট করে যখনই আমরা তার অপাসিটি এবং ফিলটাকে কমিয়ে দিব, তখন সেটার অপাসিটি ফিল কালার কমে যাবে, সেটা হালকা হয়ে যাবে। কারণ এই যে এখন এই ছবিটা হালকা হয়ে গেছে, আমরা চাইলে এটাকে আবার 100% যখন করে দিব, তখন এটা আবার পুনরায় নিজের জায়গায় চলে আসবে। এটাকে আমরা যখন 100% করে দিব, তখন এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু যখন এটাকে আমরা লাইট করে দিচ্ছি, তখন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এমনি লেখাটা বোঝা যাচ্ছে না, অন্য কোনো কালার দিতে হবে, এই কালারটা এর সঙ্গে যাচ্ছে না। আপনাদেরকে আমি লেয়ার মাস্ক কিভাবে করে লেয়ার মাস্ক করাটা দেখাবো। কারণ আমরা একটা ইমেজ এখানে আনলাম আমাদের আর্টবোর্ডে, আনার পরে এখন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড এরিয়া বা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা এরিয়া নির্ধারণ করে দিলাম, কালার দিয়ে দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিই, মিডিলে বসাই। বসানোর পরে এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে অ্যাটাচ করে দেওয়ার জন্য বা অ্যাটাচ করার চেষ্টা করব, সেই জন্য আমাদের কি করা লাগবে, মাস্ক করা লাগবে। আমি উপরে লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে মাস্কে ক্লিক করলাম, দেখেন আমার ছবিটা কিন্তু চলে গেছে না। ব্রাশ টুল নিলাম, হ্যাঁ স্যার আমরা দুইটা ছবি নিছি, দুইটা ছবি বলতে একটা ছবি নিছি, একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে রেখেছি, এই ইমেজটাকে এর ভিতরে মাস্ক করে দিব। মাস্ক করার জন্য আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এই যে লেয়ার মাস্ক, এটা দিয়ে মাস্ক করলাম। মাস্ক করার পরে এখন আমার ফরগ্রাউন্ড কালার আছে হোয়াইট। হোয়াইট থাকলে আমার এই যে ইমেজটা আমি যখন এখানে ব্রাশ টুল নিয়ে ড্র্যাগ করব, তখন ইমেজটা চলে আসবে। অনেক সময় আমরা এরকম দেখি না, অনেক ছবিতে কাজ করা, এডিট করা। জি স্যার এই যে এরকম চলে আসবে। আচ্ছা, আর আমি যদি এটাকে ফরগ্রাউন্ডটাকে চেঞ্জ করে উল্টা করে দেই, দেখেন এই যে আমি আবার ঢেকে দিতে পারতেছি। আমার যে এরিয়াটুকু দরকার নেই আমি সেই এরিয়াটুকু ঢেকে দিলাম। আবার আমি এই যে এইখানে যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড,
কিভাবে আগের দিন আপনাদের বোঝাচ্ছিলাম ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তখন আপনার অবজেক্টটা যতই ড্র্যাগ করবেন ব্রাশ টুল দিয়ে ততই শো হবে। আর যদি ফরগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে তাহলে আপনি এই যে এরকম ড্র্যাগ করবেন, ইমেজটা ঢেকে যাবে। বুঝতে পারছি বুঝছি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা একটু অফ করেন যদি কোনো কোয়েশ্চেন না থাকে। জি স্যার। আচ্ছা, এটা গেল একটা অপশন, আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, আর একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে উপরে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে উপরে রাখি, রেখে আমি এখান থেকে ইমেজটা বের করব, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রেও আবার অল্টার প্রেস করে লেয়ার মাস্ক, ব্রাশ টুল নিতে হবে, নিয়ে আমাকে ড্র্যাগ করতে হবে। এইখানে আমরা এভাবে ব্রাশ করতে পারি, এই যে ব্রাশ টুল নিয়ে ডাইরেক্ট আমার মার্কস করা লাগবে না। ব্রাশ টুল বা ইরেজার টুল, ব্রাশ টুলে কাজ হবে না, ইরেজার টুল নিতে হবে, নিয়ে এখানে ইরেজ করতে হবে। কিন্তু এটা শেপ আকারে আছে, এটাকে লেয়ার করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে। রাস্টারাইজ লেয়ার। এখন আমি যদি এখানে কোনো কাজ করি, দেখেন কাজ হবে। এখন কাজ হচ্ছে, আগে কাজ হচ্ছিল না কেন বলতে পারবেন? জি না। আমি এটাকে একটা স্ট্রোক কালার দিলাম। এত ডিস্টার্ব কেন তুমি? এবার ইমেজটাকে ওপেন করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন করতেছি। অ্যালাইন করে আমি ছবিটাকে একটু ড্র্যাগ করে নিচে নামাই নিলাম। এখন দেখেন এই যে উপরে যে আমি রেক্টেঙ্গেল রাউন্ড টুল নিছি, ইলিপস টুল নিছি, এই ইলিপস এরিয়ার ভিতরে আমার ইলিপসের লেয়ারটা আছে উপরে আর ইমেজের লেয়ারটা আছে নিচে। আমি যখনই এখানে অল্টার ধরে দুই লেয়ারের মাঝামাঝি যখন মাউসের কার্সর নিয়ে অল্টার প্রেস করব, তখন দেখেন একটা চিহ্ন আসতেছে, এটা হচ্ছে লেয়ার মার্জ চিহ্ন। যখন আমি এখানে ক্লিক করব, একটা মার্জ হয়ে যাওয়ার কথা আছে। ওকে ওকে, সরি সরি সরি। আমি এখন এখানে একটা ইমেজ নিব, আমরা এই পাখির ইমেজটাকেই নেই, এটাকে নিলাম,
নেওয়ার পরে আমরা একটা এলিপস টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি। শেপটার কালার আমরা হোয়াইট কালার দিয়ে দেই। এবার আমরা ড্র্যাগ করে আমাদের সাইজ অনুযায়ী এটাকে সাইজ করে নেই। সাইজ করে আমরা কোথায় বসাবো সেই এরিয়াটা সিলেক্ট করি। করার পরে এই যে ইলিপস শেপটা আর আমাদের ইমেজের লেয়ারের মাঝামাঝি এখানে কার্সরটা এনে আমরা অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে একটা অপশন আসবে লেয়ার মার্জ নামে। এটাকে যখন আমরা ক্লিক করব তখন এই লেয়ারটা মার্জ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে করতে হবে ইলিপসটাকে নিচে নিয়ে আসতে হবে, ছবিটাকে উপরে আনতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখেন আমরা বিভিন্ন জায়গায় এরকম ফ্রেমে ছবি দেখি না, সেটাকে এইভাবেই ক্রিয়েট করে। হ্যাঁ করেন, প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করা যাক। যখন আমি এটাকে কেটে নিব, ধরেন এটাকে আমি ইলিপসটাকে ডিলিট করে দিলাম। এখন এইটাকে থাকা অবস্থায় আমি নতুন একটা ট্যাব নেই, নতুন একটা আর্টবোর্ড নেই। নেওয়ার পরে এইখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করি, ধরেন একটাই ড্র্যাগ করব, সিলেক্ট হয়ে গেল। এখন আমি মুভ টুল দিয়ে যখনই একে মুভ করতেছি, দেখেন এই ইমেজটা কিন্তু কেটে গেল। আমি তো এইভাবেও করতে পারি না? এইভাবে কেটে আমি এটাকে ধরেন এখান থেকে কপি করলাম, কপি করে আমার নতুন যে ট্যাব সেই ট্যাবে নিয়ে এসে আমি পেস্ট করলাম। এই যে আমার ইমেজটা বসে গেছে। কিন্তু এখন কি আমি এই ইমেজটাকে আমার মতো করে ছোট বড় কিছু করতে পারবো? এই কারণে আমরা এই টুলসটা এইভাবে ইউজ করে থাকি। এটাতে আপনার ডাইরেক্ট ইমেজটা চলে আসতেছে, এটাকে আমরা কিন্তু কোনো এডিট করতে পারতেছি না। কিন্তু আমরা যখন এটাকে মার্জ করতেছি, মার্জ করলে আমরা এটাকে এডিট করতে পারতেছি। এডিট করা বলতে আমরা যদি চাই যে ইমেজটাকে একটু মানে ফেসটা শুধু কোনো এক জায়গায় বসাবো, দেখা গেল যে এখানে শুধু একটাই আছে, যখন মার্জ করবেন তখন বুঝতে পারবেন যে মার্জটা আমরা কেন করি। এখন এখানে বসানোর পরে আমরা এইটাকে পুরোটাকেই ধরে ছোট করে ফেললাম। ছোট করে দেখা গেল যে এক জায়গায় রেখে জুম আউট করে আরো ছোট করে দিছি। এখন ফেসটা দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার ফেসটা দেখার জন্য, ফেসটা বড় করার জন্য কি করতে হবে? আমার উপরের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, করে যখনই আমি করব, দেখেন এই যে ফেসটা বড় হয়ে আসছে। এখানে ফেসটা বড় হচ্ছে, কিন্তু আমরা যদি কেটে নিয়ে যাই। জি স্যার। আচ্ছা, তারপরে আমি আবার দেখাচ্ছি। এখন যদি চাই আমার পাখিটাকে ছোট করতে হবে, ছোট করে নিতে পারতেছি। আচ্ছা, আমরা এখানে আরেকটা ছবি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আরেকটা ছবি অ্যাড করতে গেলে
আমার আরেকটা ছবিকে ওইখানে নিয়ে যেতে হবে। ভিডিওটা অন করি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এটা আইড্রপার টুল। এটা দিয়ে হচ্ছে বিভিন্ন বেসিক্যালি ধরেন আমি এখন এই ফেসটা থেকে একটা কালার নিব, ধরেন এই জায়গার কালারটা নিব, অল্টার প্রেস, এই যে এখানে যখনই আমি আইড্রপার ইয়েটা রেখে পয়েন্টারটা রেখে ক্লিক করতেছি, দেখেন আমার কালার প্লেটে কিন্তু একটা কালার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আর কালারটা মূলত হচ্ছে আমরা কালার এখান থেকে সিলেক্ট করি অনেক সময় যারা প্রফেশনালি কাজ করে বা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, যারা গ্রাফিক্স ডিজাইনের উপরে পড়াশোনা। তো এরপরে আমরা যাব হচ্ছে আমি একটু লিভ নিচ্ছি স্যার, আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে তো। আচ্ছা ঠিক স্যার আছে। আমি একটু লিভ নিচ্ছি স্যার, আমাকে আচ্ছা, এরপরে ইমার্জেন্সি যেতে হচ্ছে তো। স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটা দিয়ে দেখেন আমরা যে কোনো দাগ রিমুভ করতে পারি। এই ছবিটার ভিতরে অনেক দাগ আছে, দেখতে পাচ্ছেন? এখন যখনই আমি এই যে এই স্পট হেলিং নিয়ে ক্লিক করব, এই দাগের উপরে নিয়ে ক্লিক করব, দেখেন দাগটা কিন্তু মুছে গেছে। কি কারণে মুছে গেছে? ও কি করেছে, ও চারপাশ থেকে ওর এই যে যে এরিয়াটা, এর এরিয়ার চারপাশ থেকে কালার নিয়ে ওই এরিয়াটাকে ও ঢেকে দিয়েছে, দেখেন। হ্যাঁ, ওই টুলটা এই যে স্পট হেলিং স্যার ওই ব্রাশ টুলটা টুলে সিলেক্ট যাবেন, করে কি স্পট জাস্ট এখানে হেলিং ব্রাশ ক্লিক টুল করব? নেবেন, নিয়ে এভাবে সিলেক্ট করলেই হবে। এভাবে এনে এখানে খালি ড্র্যাগ করে করে ক্লিক করবেন। ক্লিক করলে ও ওর চতুর্দিকের এরিয়াটা, যেমন ধরেন এই টুলের কাছে এই যে এখানে একটা দাগ আছে দেখেন, এখানে যখনই আমি নিয়ে মাউসের পয়েন্টারটা নিয়ে এই যে ক্লিক করতেছি, এই যে ডিলেট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি পাশে যদি অন্য কালার থাকে তখন কিন্তু ওই কালারগুলা ক্যাচ করে নেয়। এগুলো হচ্ছে যেসব জায়গায় যে ফাঁকা জায়গা আছে, এর আশেপাশে কোনো দাগ নেই, সেই সব জায়গায় আপনি যখনই ক্লিক করবেন তখন ও ওই পাশের যে এরিয়াগুলো, ফ্রেশ এরিয়াগুলো আছে ওইগুলাকে টেনে নিয়ে আসবে যাতে করে ওইটা ঢেকে যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনি এইখান থেকে সোর্সটা কালেক্ট করলেন, কপি করলেন, অল্টার প্রেস করে এখানে যখনই ক্লিক করবেন এই সোর্সটা আপনার কপি হয়ে গেছে। দেখেন এই যে কপি হয়ে যাওয়ার পরে আপনি যেখানে ক্লিক করবেন দেখেন ওইখানে পেস্ট হয়ে গেল। আপনি এইখানকার দাগ রিমুভ করবেন, আপনি পাশের থেকে সোর্সটা কালেক্ট করেন, এখানে এনে ক্লিক করেন, পেস্ট হয়ে যাচ্ছে। ক্লিক করেন, পেস্ট হয়ে যাচ্ছে। আপনি আবার এখান থেকে সোর্স নেন, এখানে এসে পেস্ট করেন, ক্লিক করেন, পেস্ট। কপি পেস্ট অ্যাজ লাইক কপি পেস্ট। কপিটা কি অল্টার প্রেস করবেন, কপিটা কিভাবে আপনি করলেন? আপনার এই যে দাগটা, এখন আপনি যদি এই দাগটাকে রিমুভ করতে এইখান থেকে ধরেন আমরা তো কন্ট্রোল সি দিয়ে অল্টার করে কপি করবেন, অল্টার প্রেস করে কপি। আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি কপি। আমি এখান থেকে সোর্সটা কালেক্ট করতেছি, অল্টার ধরে যখনই আমি এখানে ক্লিক করতেছি এই সোর্সটা আমার এই যে দেখেন কিসের ভিতরে, এরিয়াটার ভিতরে কালেক্ট হয়ে গেছে। যখন আমি এখানে এসে ক্লিক করতেছি তখন এটা পেস্ট হয়ে যাচ্ছে। পেস্ট হয়ে কি হচ্ছে, দাগটাকে মানে আমি ফ্রেশ এরিয়া থেকে ওই জায়গাটুকু কেটে নিয়ে এসে এখানে বসায় দিচ্ছি। যতটুকু এরিয়া আমি সিলেক্ট করতেছি ততটুকু এরিয়া সিলেক্ট হয়ে এখানে এসে পেস্ট হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি।
এই একটা অপশন গেল। প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়ে আপনারা মনে করেন যে এই এরিয়াটাকে সিলেক্ট করলেন, করে এখন এইখানে ড্র্যাগ করলেন। আপনার ময়লা এরিয়াটাকে যখন আপনি সিলেক্ট করতেছেন, করে ফ্রেশ এরিয়ায় যখনই ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিচ্ছেন, তখন এই ফ্রেশ এরিয়ার ওই এরিয়াটুকুকে ও মার্ক করে ফ্রেশ হয়ে যাচ্ছে। এইখানে দেখাই, এইখানে একটু জায়গা ফ্রেশ আছে। হ্যাঁ, এই যে ধরেন এই দাগগুলা, এই যে এইখানে যে দাগটা আছে, এই দাগটাকে আমি প্যাচ টুল দিয়ে সিলেক্ট করলাম। এখন এর আশেপাশে ধরেন এই এরিয়াটা তো ফ্রেশ আছে, এখানে তো কোনো দাগ নেই, আছে? এভাবে ধরে নিয়ে যে আমরা এটাকে ধরে এই যে এভাবে ধরে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। না স্যার, এখন কি আর স্পট আছে? তাহলে কি হলো বলেন তো? আমি স্পট এরিয়াটাকে নিয়ে ওর উপরে যখন ছেড়ে না দিলাম, স্যার, যতটুকু এরিয়া আমি এখান থেকে কেটে সিলেক্ট করে নিয়েছিলাম, ওইখান থেকে অতটুকু সিলেক্ট এরিয়াই এখানে পেস্ট করে দিয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি হয়ে যাবে এটা। অটোমেটিক্যালি মানে হয়ে গেছে স্যার। এই যে আমাদের মূলত বেসিক্যালি এই তিনটা লাগে টুলস। আর এই রেড আইটা হচ্ছে ওই যে অনেক সময় ছবি তোলার পরে চোখগুলা লাল হয়ে যায় না, তখন এই রেড আইটা প্রেস করলে, যাদের ওই যেসব ছবিতে চোখগুলা লাল হয়ে যায়, স্যার। সেখানে রেড আইটা স্যার। প্রেস করলে চোখটা ন্যাচারাল হয়ে যায়। ওই যে অনেক সময় রাত্রেবেলা ছবি তুললে লাইট পড়লে চোখটা লাল হয়ে যায়, সেইখানে এই রেড আইটা লাগে। আর আমাদের মূলত ফটো রিটাচ বা এডিট করতে এই স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল এইগুলা লাগে। এছাড়াও আমরা আরো একটা জিনিস দিয়ে এটাকে, এই দাগগুলাকে রিমুভ করতে পারি, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজও কিছুটা হচ্ছে আপনাদের হেলিং ব্রাশ টুলের মতোই। এটাও হচ্ছে এক জায়গার সোর্স, যে কোনো ফ্রেশ জায়গা অল্টার প্রেস করে যখনই আপনি যে কোনো ফ্রেশ জায়গাতে ক্লিক করবেন, ওই জায়গাটাকে ও কপি করে নিবে। নেওয়ার পরে যে জায়গাটা স্পট, সেখানে এসে আবার ক্লিক করবেন, দেখেন স্পটটাকে ও ঢেকে দিচ্ছে। স্যার এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট টুল কোনটা স্যার? সরি, বুঝতে পারি নাই, আবার বলেন একটু। ভাই, ভিডিও রেকর্ডিং এর সাইজ তো বড় হয়ে যাচ্ছে, যার জন্য অফ করে রাখছিলাম। কি বলেন? চালু আছে স্যার। ওই এগুলো স্যার আমাদের একটা ফেসবুক গ্রুপ করি স্যার, ওখানে স্যার আপনি একটু স্যার করে দিয়েন স্যার, তাহলে স্যার ভালো হবে স্যার। ফেসবুক গ্রুপে যদি পোস্ট করে দেন ভিডিওটা। স্যার টেনে দিয়ে ছাড়ার সময় কি কোনো কিছু প্রেস করবে, অল্টার বা কোনো টুলে কিছু? এভাবে সিলেক্ট করবেন, এরিয়াটা যখন সিলেক্ট হবে, এই সিলেক্ট অপশনটাকে, সিলেক্ট এরিয়াটাকে ক্লিক করে ধরে নিয়ে যাবেন, নিয়ে যে এরিয়াতে আপনি বসাইতে চাচ্ছেন সেই এরিয়াতে রেখে ছেড়ে দিবেন। কোনো কিছুই ধরা লাগবে না, জাস্ট খালি সিলেক্ট করবেন, এটাকে মাউস দিয়ে ধরবেন, বারবার ডিস্টার্ব। এই এরিয়াটাকে ধরবেন, ধরে নিয়ে ছেড়ে দিবেন। সিলেক্ট করলেন, এই মিডিলে ক্লিক করেন, ক্লিক করে ধরে নিয়ে যান। সিলেক্ট করেন, মিডিল থেকে ক্লিক করে টেনে নিয়ে যান।